হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে বসে কান্না করতেছেন। কেন কান্না করতেছেন? তিনি কাপড়ের ব্যবসা করতেন, তিনি কাপড়ের ব্যবসা করার জন্য দোকানের মধ্যে বসে আছেন। 6 মাস আগে একজন ব্যক্তি কাপড় ক্রয় করে নিয়ে গিয়েছিলেন। 6 মাস পরে এসে বলে, আবু বকর, তোমার দোকান থেকে, তোমার কাছ থেকে যে এই কাপড়টা আমি ক্রয় করে নিয়েছিলাম, তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই, দয়া করে কাপড়টা ফেরত নাও আর টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা ফেরত নিয়ে নিলেন, টাকাটাও ফেরত দিয়ে দিলেন। কাপড় নিয়ে টাকা ফেরত দিয়ে দিলেন। এবার টাকা ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না করতে শুরু করলেন। কান্নায় ভেঙ্গে বললেন, ডানের দোকানদার, বামের দোকানদার, সামনের দোকানদার গুলো ডেকে ডেকে বলেন, আবু বকর, তোমার মতো জালিলুল কদর সাহাবী, যেই আবু বকর ঘরের মধ্যে সুই পরিমাণ একটা সম্পদ রাখে নাই, আল্লাহর রাস্তায় দান করে দেয়, ওই ব্যক্তি সামান্য একটা কাপড় ফেরত দেওয়ার কারণেই যদি এইভাবে কান্না করে, এর মানেটা কি হয়েছে? আবু বকর, তোমার কি হলো? কি জন্য আবু বকর তুমি কান্না করতেছো? কান্নার মধ্যে ভেঙ্গে বললা, কি জন্য ভেঙ্গে বললা? আবু বকর ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন যে রব আমাকে পছন্দ করেছেন, ওই রব তো আমার সমস্ত আমলগুলো নিয়েছে জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। ইশতারা মিনাল মুমিনিনা বিআনফুসিহিম বিআমওয়ালিহিম ওয়া আন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো বান্দার জান মালকে নিয়ে নিয়েছি বান্দার ইবাদতের কারণে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন আর বলেন, এই জন্যই আমি কান্না করতেছি, আজকে আমার কাপড়ের কাস্টমার 6 মাস পরে আমার কাপড়টাকে ফেরত দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে ডেকে ডেকে বলে, আবু বকর, তোমার হজ আমার পছন্দ হয় নাই, তোমার রোজা আমার পছন্দ হয় নাই, তোমার যাকাত আমার পছন্দ হয় নাই, তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার পর্দা আমার পছন্দ হয় নাই, তোমার সদকাগুলো আমার পছন্দ হয় নাই, আবু বকর তোমার ইবাদতগুলো তুমি ফেরত নাও আর আমার জান্নাতের টিকিট আমাকে ফেরত দাও। আমি আবু বকর কোথায় যাব? আমি কোথায় গিয়ে তখন দাঁড়াবো? জান্নাত প্রাপ্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এইভাবে কান্নায় ভেঙে পড়েন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও ঘুরে ঘুরে অর্ধ জাহানের বাদশা হওয়ার পরও আল্লাহর ভয়ে ঘুরে ঘুরে রাতের আধারে জনগণের খবর নিতেন। সত্য না মিথ্যা? তাহলে আমার সমাজের শাসক কেমন হলো? খবর নেয় কি নেয় না? সম্মানিত সুধী, আব্দুর রহমান বিন আউফ জালিলুল কদর সাহাবী, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর একজন সাহাবী, জান্নাত প্রাপ্ত একজন সাহাবী। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়া যখন দাঁড়াতেন, তখন হাউমাউ করে চিৎকার করে কান্না করতেন আর বলতেন, এটাই হলো আমার প্রথম ঘাঁটি, এই কবরে আমার প্রথম আসতে হবে। যেই ব্যক্তি এই কবরের প্রথম ঘাঁটিটাকে শান্তির সাথে চলতে পারবে, ওই ব্যক্তির হাসর আরাম হবে, ওই ব্যক্তির জান্নাত আরাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মৃত্যু মানে নয় আমরা যে বলি ইন্তিকাল করেছেন, ইন্তিকাল শব্দের অর্থে হচ্ছে স্থানান্তরিত হওয়া, পরিবর্তন হওয়া। ইন্তিকাল করার পরে মানুষ যায় কবরে, কবরে যায় মানুষের দেহটা, কবরে যায় মানুষের এই 3.5 হাত দেহটা, কিন্তু আমার আর আপনার রূহটা যেটা দিল থেকে বের হয়ে যায়, এটা হলো রূহ। এই রূহটা এটা কবরে থাকে না, এটা চলে যায় ইল্লিনে। কোথায় চলে যায়? জান্নাতি ব্যক্তিরা, যারা মুমিন ব্যক্তি, যারা আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, মুত্তাকি ব্যক্তি, যারা ইমানের সহিত যারা মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের রূহটাকে নিয়ে ইল্লিনের মধ্যে সুরক্ষিত রেখে দেয়। আর ইল্লিন হলো সেই অংশ, সূরাতুল মুতাফফিফিনে আল্লাহ বলে দিয়েছেন, ইল্লিন হলো সেই অংশ যেটার মধ্যে জান্নাতের আরাম আয়েশ আছেন। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তির মরণটা হবে বেঈমানের মরণের মতো, যে ব্যক্তি নাফরমান, ওই ব্যক্তির দেহটাও কবরে থাকবে, কিন্তু রূহটা থাকবে সিজ্জিনে।
সিজ্জিন হলো জাহান্নামের অংশ। হাদিসের মধ্যে পাওয়া যায় জাহান্নামের অংশের মধ্যে কি আছে, ওটা জাহান্নাম না, ওই ইল্লিনের ব্যক্তি আমলে বরজাখের ওই ব্যক্তিরা দুইটা অংশের মধ্যে থাকবে। আমলে বরজাখ থেকে ডিভাইডেড হয়, একজন যাবে ইল্লিন আর একজন যাবে সিজ্জিনে। ইল্লিনের ব্যক্তি মনে করবে পৃথিবীর থেকে অনেক শান্তির জায়গার মধ্যে এসেছি, যখন তিনি ভাববেন এটাই তো শান্তির জায়গা, এটাই তো আরামের জায়গা, এর থেকে মনে হয় ভালো আরামের জায়গা আর কোথাও হতে পারে না, তখন একদল ফেরেশতা এসে ডেকে ডেকে বলবেন না 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 না, এটা তোমার জন্য আরামের জায়গা নয়, হাসরের ময়দানে কিয়ামতের পরে তোমার জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। চিরস্থায়ী কি রয়েছে? জান্নাতের ব্যবস্থা রয়েছে। আমলে বরজাখ থেকে যেই ব্যক্তিকে সিজ্জিনের মধ্যে দেওয়া হবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এটাই মনে হয় পৃথিবীর সব থেকে আযাবের জায়গা, এত কষ্ট এত কষ্ট এত কষ্ট এত কষ্ট, এটাই মনে হয় সব থেকে আযাবের জায়গা, এটাই বোধ হয় জাহান্নাম। একদল ফেরেশতা এসে ডেকে ডেকে বলবে, না না না, এটা জাহান্নাম নয়, এটা তোমার জন্য জাহান্নাম না, এটা হলো দীর্ঘস্থায়ী, এটা হলো দীর্ঘস্থায়ী কিছু জাহান্নামের কিছু আযাব এখানে তোমার জন্য, এখানে দীর্ঘদিন তুমি থাকবা, কিন্তু এটা চিরস্থায়ী না, কিয়ামতের পরে তোমার জন্য এর থেকেও কোটি কোটি গুণ আযাবের চিরস্থায়ী জাহান্নাম তোমার জন্য রয়েছে। নাউযুবিল্লাহ। তখন সেই ব্যক্তি কি বলবে? আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ, কখনো যেন, কোনো দিন যেন, কোনো সময় যেন কিয়ামত না হয়। এদিক দিয়া সিজ্জিনের ব্যক্তি দোয়া করবে, আল্লাহ, কখনো যেন, কোনো সময় যেন কিয়ামত না হয়। ওই দিক দিয়া ওই যে জান্নাতে আদমে বরজাখ থেকে যেই ব্যক্তি ইল্লিনের মধ্যে গিয়েছেন, ওই ব্যক্তিকে যখন বলা হবে তোমার জন্য এর থেকে আরো আনন্দের জায়গা কিয়ামতের পর হবে, ওই ব্যক্তি অল্প সুখে যেই ব্যক্তি থাকে, ওই ব্যক্তিকে যদি বেশি সুখের জায়গা দেখানো হয়, ওই ব্যক্তি ওই বেশি সুখটাকে ধরার জন্যই পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইল্লিনের ব্যক্তি জান্নাতের জন্য পাগল হয়ে যাবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ, দ্রুত কিয়ামত কায়েম করে দাও, দ্রুত কিয়ামতের ব্যবস্থা করে দাও, তুমি কিয়ামতের ব্যবস্থা করলেই তো আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ।